রাজনীতি, সমাজনীতি, খেলা অথবা বিনোদনের সেরা 10টি খবর নিয়ে আমি অর্ণব শুরু করছি আজকের ডিজিটাল। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুজোর আগে ভাতা পাওয়ার কোনো সম্ভাবনাই রইল না চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডির শিক্ষাকর্মীদের। রাজ্য সরকার গ্রুপ সি চাকরিহারাদের 25,000 টাকা এবং গ্রুপ ডি চাকরিহারাদের 20,000 টাকা করে দেওয়ার বন্দোবস্ত করে। যদিও রাজ্যের এই উদ্যোগে জল ঢেলে দিয়ে হাইকোর্টে মামলা করা হয়। চাকরিহারাদের ভাতা দেওয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সংবিধান বাঁচাতে, গণতন্ত্র রক্ষা করতে, ভোট চুরি রুখতে এদেশে জেনজি আন্দোলন চাইছেন রাহুল গান্ধী। জল্পনা রাহুলের টুইট বার্তায়। পরিবারবাদ আর দুর্নীতির অভিযোগ তুলে রাহুলকে কার্যত তুলোধনা বিজেপির। বিপুল কর্মস্থান ও ঢালাও লগ্নির পথ খুলে দিতে এবার লজিস্টিকের শিল্পের তকমা দিল রাজ্য। একই সঙ্গে তাজপুর, ডানকুনি, রঘুনাথপুর আর্থিক করিডোর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পায়ন নিগমকে প্রায় 200 একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার নবান্নের রাজ্যসভার মন্ত্রীর বৈঠকে। মালদহে ভর্তিতে প্লাবন পরিস্থিতি, এখনো পর্যন্ত মৃত 4, তার মধ্যে রয়েছে 2 বছরের একটি ছোট্ট শিশু। খাটের উপর ঘুমোচ্ছিল, আচমকা খাট থেকে জলে পড়ে মৃত্যু হয় তার। সৌদি আরবের সঙ্গে কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। এবার সেই চুক্তিতেই আরও কয়েকটি দেশকে পাশে চাইছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জানিয়ে দিলেন, দরজা খোলা আছে। পাকিস্তানের মন রেখে বালুচ বিদ্রোহী গোষ্ঠীকে বিদেশি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছিল আমেরিকা, কিন্তু বৃহস্পতিবার সেই একই দাবি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে খারিজ করে দিল আমেরিকা। উল্লেখ্য, বালুচ আর্মিকে জঙ্গি ঘোষণার আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান এবং চীন, কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। শুল্ক বোমা ফেলেও স্বাদ মেটেনি, এবার আমেরিকার নয়া শয়তানি। ইরানের গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে যে নিষেধাজ্ঞা ছাড় ঘোষণা করেছিল আমেরিকা, তা প্রত্যাহার করে নিয়েছে তারা। আমেরিকার এই সিদ্ধান্তে পরোক্ষ চাপ আসতে পারে ভারতের ওপর। সাময়িকভাবে কাটল ভারতীয় ফুটবলের অচলাবস্থা। মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ফেডারেশনের দায়িত্বে থাকবে বর্তমান কমিটি, অর্থাৎ ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকছেন কল্যাণ চৌবে। একই সঙ্গে বলা হয়েছে, ফেডারেশনের নতুন সংবিধান অবিলম্বে কার্যকর করতে হবে, সম্ভব হলে 4 সপ্তাহের মধ্যেই। পুজোর কয়েকদিন বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ বাংলা। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর ও উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপ দানা বাঁধলে বাংলায় প্রত্যক্ষভাবে প্রভাব না পড়লেও পরোক্ষভাবে বৃষ্টি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের একাংশের। আজকের ডিজিটাল এই পর্যন্তই। অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটালে।